আমি 2012 সালে একটা ভাষণ দিয়েছিলাম পিস টিভিতে। সে ভাষণে বলা হয়েছিল যে ওয়ালিকে বাদ দিয়ে যদি কেউ নিজের ইচ্ছায় বিয়ে করে তো বিয়েটা হারাম, আর যতটি বাচ্চা জন্মাবে সবটি জারজ সন্তান, আর যতদিন পর্যন্ত এরা মিলামিশা করবে স্বামী স্ত্রী হিসাবে, এরা প্রতিদিন ব্যভিচার 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 করবে। সহি হাদিস। কোনো মায়ের লাল যদি আমার সাথে চ্যালেঞ্জ করে আর বেশি গরম দেখায় এলেমের, আমি দুয়ানা এলেম দিয়ে আমি ওকে প্রমাণ করে দেব যে বাচ্চাগুলো জারজ। কেউ জীবনে কোনোদিন প্রশ্ন করলো না। মোবাইল ফোন পেয়ে জঙ্গিপুর এলাকার কোনো এক ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছে আর কাঁদছে, মাওলানা এই ঘটনা, কলেজে পড়ার কালে বিয়ে হয়েছে, আব্বা নারাজ ছিল, বাপ তো মরে গেছে, এখন কি করব আমি? কোনো উপায় আছে শরীয়তে আল্লাহ তাআলার? আমি যে কোনো উপায় নেই যতদিন পর্যন্ত তুমি আবার নতুন করে বিয়ে না করবে তোমার ওয়ালির পরামর্শ নিয়ে। আমার যে বাপ মরে গেছে, ভাই বেঁচে আছে? হ্যাঁ আছে। ভাই তোমার ওয়ালি, তুমি আবার বিয়ে করো। এই যে বাচ্চাগুলো হয়ে গেল, যারও